Welcome to Learn, your gateway to knowledge. Must like, comment and subscribe. বিষয় কোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন WBCHAC প্রদত্ত সিলেবাস অনুযায়ী সেমিস্টার 2 পার্ট 2 মাস্ট লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। ভূমিকা এই ইউনিটে আমরা শিখব লিনিয়ার ডেটা স্ট্রাকচারের অ্যারে, একই ধরনের উপাদানের একটি সংগ্রহ যা সংলগ্ন মেমরি অবস্থানে সংরক্ষিত হয় এবং সূচক ব্যবহার করে অ্যাক্সেস করা হয়। টাইপস অ্যারে দুই ধরনের, একমাত্রিক বা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, বহুমাত্রিক অ্যারে বা হাই ডাইমেনশনাল অ্যারে 2D 3D ইত্যাদি। ওয়ান ডাইমেনশনাল অ্যারে ঘোষণা করার নিয়ম: ডেটা টাইপ অ্যারে নেম উইদিন স্কোয়ার ব্র্যাকেট সাইজ। উদাহরণ ইন্ট a5। এক্ষেত্রে অ্যারের নাম হলো a, যার সাইজ হলো 5 এবং এটি ইন্টিজার ধরনের মানকে সংরক্ষণ করবে। একটি n আকারের অ্যারের ক্ষেত্রে সূচকের বিস্তার 0 থেকে n-1 পর্যন্ত হবে। একটি অ্যারের সূচক ও মান অনুযায়ী বিস্তার নিচে দেখানো হয়েছে। অ্যারের ক্ষেত্রে কিভাবে অ্যাসাইনমেন্ট করা হয়। যেমন a5 ইকুয়াল টু একেবারে তোমরা 5টা মানকে সংরক্ষণ যদি করতে চাও তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তোমরা 5টা মানকে কমা দিয়ে লিখে দিতে পারো। আর যদি এককভাবে সংরক্ষণ করতে চাও তাহলে a0 ইকুয়াল টু দিয়ে একটা মান, a1 ইকুয়াল টু দিয়ে একটা মান, এইভাবে যেমন দেয়া আছে সেইভাবেও সংরক্ষণ করতে পারো। প্রয়োগ: সার্চিং, সর্টিং, ইমপ্লিমেন্টিং স্ট্যাক এবং কিউ, ইমেজ প্রসেসিং, ক্রিপ্টোগ্রাফি ইত্যাদি। 1D অ্যারে ট্রাভার্সাল করার পদ্ধতি। অ্যালগোরিদম: স্টেপ 1, প্রথম সূচক 0 থেকে শুরু করতে হবে। স্টেপ 2, এরপর সূচকের মান প্রতি ক্ষেত্রে 1 করে বৃদ্ধি করতে হবে এবং প্রতিটি এলিমেন্ট ক্রমানুসারে ভিজিট করতে হবে। স্টেপ 3, শেষ সূচক অর্থাৎ n-1 তম এলিমেন্ট ভিজিটের পর সমাপ্ত করতে হবে। 2D বা 2 ডাইমেনশনাল অ্যারে ঘোষণার নিয়ম: ডেটা টাইপ অ্যারে নেম উইদিন থার্ড ব্র্যাকেট রো সাইজ উইদিন থার্ড ব্র্যাকেট কলাম সাইজ। মনে রাখতে হবে একটি m ইন্টু n আকারের অ্যারের জন্য সূচকের বিস্তার 0 থেকে a-1, n-1 পর্যন্ত হবে। উদাহরণ ইন্ট a4 3। মনে রাখতে হবে 4 হলো 4টি রো এবং 3 হলো 3টি কলামকে বোঝানো হয়েছে। নিচে ডান দিকে ম্যাট্রিক্স আকারের চিত্রটি অনুসরণ করলে দেখা যায় যেমন 0 ইন্ডেক্সে 10 আছে, তেমনি তোমরা খেয়াল করো 2-1 ইন্ডেক্সে মান হচ্ছে 17। 2-1 এর অর্থ 2 তম অ্যারে এবং 1 তম কলাম। মনে রাখতে হবে এখানে 2 আর 1 কিন্তু ইন্ডেক্স। যদি কলামের আকারে মনে রাখতে হয় তাহলে মনে রাখতে হবে 2 অর্থাৎ তৃতীয় রো, 1 অর্থাৎ
দ্বিতীয় কলাম। এই ধরনের অ্যারের অ্যাসাইনমেন্ট নিম্নরূপে হয়। তোমরা একসঙ্গে যদি অ্যাসাইন করতে চাও আগের মতোই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সবকটা এলিমেন্ট লিখে দিলে, কমা দিয়ে লিখে দিলেই হবে। এবং আলাদা আলাদাভাবে যদি অ্যাসাইনমেন্ট করতে চাও তাহলে এইভাবে ঠিক যেমন দেয়া আছে সেইভাবেই করতে হবে। এখানে উদাহরণ 3 তে একটি বিশেষভাবে দেখানো হয়েছে। এখানে রো ওয়াইজ যদি অ্যাসাইনমেন্ট তোমরা দেখাতে চাও তাহলে এইভাবে প্রতিটা রোতে যে কটা এলিমেন্ট থাকবে সেগুলিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা কমা দিয়ে লিখতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ হলে কমার পরে আবার একটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পরের রো এলিমেন্টগুলো, আবার একটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পরের রো, এইভাবে এলিমেন্টের গুলি রো অনুসারে লিখে দেখাতে হবে এবং অবশেষে সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে এবং সেমিকোলন ব্যবহার করতে হবে। প্রয়োগ: ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, গেম ডেভেলপমেন্ট, পাথ ফাইন্ডিং এর জন্য, ইমেজ প্রসেসিং এর জন্য, সায়েন্টিফিক কম্পিউটেশন এবং সিমুলেশনের জন্য। এই ধরনের অ্যারে ট্রাভার্সালের নিয়ম: স্টেপ 1, 0তম রো দিয়ে শুরু করতে হবে। স্টেপ 2, এরপর কলামের মান অর্থাৎ কলামের সূচকের মান 1 করে বাড়াতে হবে এবং প্রতিটি কলাম ভিজিট করতে হবে। পরবর্তীতে পরের রোতে যেতে হবে এবং ওই রোয়ের কলামগুলি পুনরায় একইভাবে ভিজিট করতে হবে। স্টেপ 4, শেষ রোয়ের শেষ কলাম অর্থাৎ m-1 n-1 না আসা পর্যন্ত উপরের ধাপগুলি পুনরাবৃত্ত করতে হবে। সুবিধা: ব্যবহার করা সহজ এবং সরল, একই ধরনের জিনিস সংরক্ষণের ক্ষেত্রে ভালো। সূচক ব্যবহার করে ডেটা দ্রুত অ্যাক্সেস করা যায়। কমপ্লেক্সিটি O1, সংলগ্ন মেমোরি অবস্থানের কারণে ক্যাশ পারফরম্যান্স ভালো হয়। অসুবিধা: নির্দিষ্ট আকার অর্থাৎ স্ট্যাটিক হওয়ার কারণে কপি ছাড়া সহজে এর মান বাড়ানো বা কমানো যায় না। মাঝখানে ডেটা সংযোজন বা বিয়োজন ধীর গতির হয়। কমপ্লেক্সিটি O(n)। এর জন্য অবিচ্ছিন্ন মেমোরি প্রয়োজন, বড় অ্যারের অ্যালোকেশন করতে ব্যর্থ হতে পারে। স্মৃতি অপচয় হওয়ার সম্ভাবনা থেকে যায়। যদি এই ভিডিও একজনেরও উপকারে লাগে তাহলে আমি আরো উৎসাহিত হব এবং পরবর্তী ভিডিওগুলি দেব। অনিচ্ছাকৃত ত্রুটি থাকলে মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব। চেষ্টা করব বাংলা এবং ইংরেজিতে উচ্চ মাধ্যমিক সিলেবাস অনুসারে কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও দিতে। সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অন্যান্যদের অসংখ্য ধন্যবাদ জানাই। মাস্ট লাইক, comment and subscribe. Thank you. Must like, comment and subscribe.